নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমাদের কিন্তু প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, তো চলুন আপনাদের সাথে একটু অন্যরকম রেসিপি শেয়ার করব। মোগলাই পরোটা আর সাথে থাকবে আলুর তরকারি। এটা আমরা কিন্তু সকালে বা বিকেলে বানিয়ে নিতে পারি, বাজারে না কিনে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো চলুন শুরু করি। এখানে আমি ময়দা নিয়েছি 500 গ্রাম, নুন দেব স্বাদ অনুসারে, চিনি দিলাম 1 চামচ। চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এবার আমি তেল দেব। তেলটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। ময়দার সাথে তেলটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, মুঠি করলে মুঠিটা ঝুরঝুরেভাবে হচ্ছে না, ভেঙে যাচ্ছে না, ময়ানটা কিন্তু আমার ঠিকঠাক হয়েছে। তো চলুন এবার আমি জল দিয়ে একটু একটু জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু মেখে নিয়েছি। এই দেখুন, এইভাবে। আমি কিন্তু এটা গোল করব না, এইভাবে আছে। এটাকে আমি এইভাবে রাখবো, নিচের দিকে এইভাবে। এই দেখুন, এইভাবে করে আমি কিন্তু এখানে রাখবো। এর উপরে আমি কিন্তু সাদা তেল একটু মাখিয়ে দিলাম। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতন ঢেকে রাখবো। ততক্ষণে আমি এই পাশে আলুর সবজিটা বানিয়ে নেব। এখানে আমি 4টে সিদ্ধ করা আলু নিয়েছি। এই দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে কিন্তু আমি সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটু গোটা জিরে দিলাম। এখানে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। এর সাথে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাও ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কার পেঁয়াজ দুটো একসাথেই দিলাম। পেঁয়াজটাকে এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতন নেড়ে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখানে আমি রসুন পিষে রেখেছিলাম, রসুন দিলাম ছোট চামচের 1 চামচ। আদা দিলাম 1/2 চামচ। দুটোকে আবার একটু নেড়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া তো নেড়ে নেব। এখানে আমি নুন দিলাম স্বাদ অনুসারে। এবার দেব আমি হলুদ গুঁড়ো, দেব আমি 1/2 চামচ। এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। ধনে গুঁড়ো দিলাম 1/2 চামচ। মশলাটাকে ভালো করে কষে নেব একটু। এই পাশে মশলাটা আমার কষা হতে থাক, ততক্ষণে আমি আলুটা ছোট ছোট করে কেটে নেব। যে সিদ্ধ করা আলুগুলো রেখেছিলাম এগুলো আমি কেটে নেব, এরকম ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে। মশলাটা কষে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো ঢেলে দেবো। মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব।
আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিলাম। আর জল দেবো না, সিদ্ধ আলু ছিল তো সেই জন্য আমি একটু জল দিলাম। এটা খানিকক্ষণ ফোটার পর নামিয়ে দেবো। তো চলুন ওই পাশে আমি ময়দাটা, আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে, গ্যাসটা নামিয়ে বন্ধ করে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমি রাস বিস্কুটটা নিয়েছি, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো চলুন এটা আমি একটু কড়াইয়ে তেল দিয়ে তৈরি করে নেব। কড়াইয়ে কিন্তু সাদা তেল দিলাম, একটু তেল দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি, কম গ্যাসে করতে হবে। এখানে আমি একটু রসুন দিলাম, রসুন আর আদা দুটোকে আমি একটু নেড়ে নেব। এখানে আমি একটু হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। একটু নুন দিলাম। মশলাটাকে একটু কষে নেব। আমি কিন্তু এখানে কম গ্যাসেই করছি, এটা কিন্তু কম গ্যাসেই করতে হবে। মশলাটাকে আমি কষে নিয়েছি। এবার আমি বিস্কুটের গুঁড়োটা দিলাম। এবার কিন্তু আমি হালকা ভেজে নেব একটু। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমার। এটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ঝরঝরে করে নিয়েছি। আমি কিন্তু কম গ্যাসেই করেছি, কম আছে। চলুন এটা এবার আমি নামিয়ে নেব। ডিমটা একটা, এখানে কিন্তু আমি দুটো ডিম দিয়েছি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে কেটে রেখেছি। এখানে আমি খানিকটা পেঁয়াজ নিলাম, কাঁচা লঙ্কা নিয়েছি, নুন দিলাম একটু। ডিমটাকে ভালো করে ফেটে নেব। এখানে আমি দুটো ডিম, প্রথমে দুটো ডিমের বানাবো আমি। এখানে খানিকটা বিস্কুটের গুঁড়ো নিলাম, আবারও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর একটু নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমার তৈরি হয়ে গেল। ময়দাটা কি সুন্দর নরম হয়েছে, ঢেকে রেখেছিলাম। এই দেখুন, এবার এটাকে আমি হাতে এভাবে নেব। এইভাবে ছিল, এইভাবে আমি রুটির থেকে কিন্তু বড় বড় লেচি কেটে নেব। এই যে দেখুন, একটা লেচি কাটলাম, দুটো, এখানে আমার
5টার মতন হয়েছে। এইভাবে বড় বড় করে কেটে নেব। এখানে প্রথমে আমি চাকিটাতে পুরো ভালো করে তেল লাগিয়ে নেব। পুরো ভালো করে তেল লাগিয়ে নেব চারপাশে। বেলনাটাতেও লাগিয়ে নেব। এবার আমি লিচিটা নিয়েছি এইভাবে প্রথমে গোল করে নিলাম, এখানে রাখলাম। আমি এবারে হাতের দু সাইডে খানিকটা বাড়িয়ে নেব। এভাবে যতটা সম্ভব আমরা পাতলা করে বেলে নেব। এবার আমি বেলে নেব। এই দেখুন আমি কিন্তু এখানে পাতলা করে নিয়েছি। এই দেখুন পুরো চাকিটাই আমার ইয়ে হয়ে গেছে, ময়দাটা পুরো বড় করে বেলে নিয়েছি। এবার আমি দু সাইডে এভাবে একটু একটু করে আগে প্রথমে মুড়ে নেব। এখানে যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছি, ডিম আর বিস্কুটের গুঁড়ো দিয়ে এটা আমি এই সাইডে মাঝখানে দেব। এই দেখুন পুরোটাই কিন্তু এখান থেকে পুরোটাই কিন্তু আমি সমানভাবে দিয়েছি আমি। এবার আমি এখান দিয়ে এইভাবে মুড়ে নেব। সাইডগুলো একটু চেপে চেপে দেবো। এই সাইড থেকে ওই একইভাবে চেপে নেব। এই দেখো এইভাবে একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এই দেখুন, চলুন আর একটাও এভাবে আমি বানিয়ে নিই। আগে আমি কিন্তু এখানে তাওয়াতে ভাজবো। তাওয়ার মধ্যে আমি সাদা তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি দিলাম। গ্যাসটা কিন্তু আমরা একদম লোতে রাখবো। গ্যাসটা হাইতে দিলে কি হবে, উপর উপর লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। দুটো আমি একসাথে ভেজে নেব। এবার আমি এই পাশে দেখে নেব ভাজা হয়েছে কিনা। এই দেখুন আমার কিন্তু এক সাইডটা কি সুন্দর ভাজা হয়েছে। গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দু সাইডে তেলটা একটু ঝরিয়ে নেব। দু সাইডে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। কম গ্যাসে কিন্তু ভেজে নিতে হবে এটা। তেলটাকে ঝরিয়ে এই দেখুন দুটোই ভালো করে ভেজে নিয়েছি। চলুন এবার আমি পরিবেশন করব। এবার আমি এটাকে দোকানে যেরকম ভাবে কেটে দেয় সেরকমভাবে আমি এটাকে কেটে নেব। চাকু দিয়ে কেটে নিচ্ছি। এই দেখুন এই দেখুন ভিতরে যে পুরটা আমার কিন্তু সমানভাবে আছে। এই দেখুন এখান থেকে এখান পুরো একদম পুর সমানভাবে পুরটা আছে। এইভাবে কেটে নিয়েছি আমি, দুটোই কেটে নিয়েছি। তো চলুন এবার আমি এর সাথে যে সবজিটা বানিয়েছি সবজিটা সার্ভ করব। এখানে আমি একটু পেঁয়াজ দিলাম,
সহজে তৈরি হয়ে গেল মোগলাই পরোটা। আপনারাও বাড়িতে বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। কেমন লেগেছে ভিডিওটি তা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।